হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই যে আজকে চা খাচ্ছে, আজকে আসলে মুড়ি খাইনি, প্রত্যেকদিন একই ভালো লাগছে না। আর এদিকে তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছে, আর ওই যে ওর খাবার রেডি করে দিয়েছি। আসলে ঠান্ডা হলে, পুরোপুরি ঠান্ডা হওয়ার পর মানে ব্যাগের মধ্যে কুড়াবো, না হলে তো টকে যায়, তার জন্য। আর আদিকে দেখো সকালবেলায় ম্যাগি করে দিয়েছিলাম, তো ও তো খাইনি, ওর বাবাই খেলো। ও ফেলে একদম নষ্ট করছিল। আর এই জায়গাটা কতটা অপরিষ্কার দেখো। আর এইদিকে দেখো আমি আর কি শর্ট তুলে রাখি। আসলে কেউই এখানে মানে আমাদের শ্বশুরবাড়িতে বলতে গেলে কেউই ঘি খায় না, কিন্তু আমি ঘি খেতে প্রচণ্ড পছন্দ করি। তার কারণে এই যে দেখো মানে শর্টটা তুলে তুলে রাখছি, ফ্রিজের মধ্যে রাখি, তো নাহলে এই তো গ্রীষ্মকাল, নাহলে ওটা টকেও যাবে। তো তার জন্য আর কি ফ্রিজের মধ্যেই রেখে দিই। এটা অনেক দিন ধরেই তোলা হচ্ছে, তবে এখনও কিন্তু মোয়া হয়নি। মোয়া হলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখানে তোমাদের দাদাভাই যেই বোতলটি কাজে নিয়ে যায়, সেই বোতলটি দেখছি অনেকটাই অপরিষ্কার হয়ে আছে। তো সেটাকে আর কি একটু ভাবলাম বালি আর সামান্য সার্ফ গুঁড়ি দিয়ে একটু পরিষ্কার করে দিই। তো ওইটা আর কি মানে ভিজতে দিয়ে তারপর আর কি যাব। অনেকগুলো বাসনও আছে আর কাচাকুচিরও আছে, তো সেগুলো নিয়ে সব একসাথেই কলপারে যাব। ঘরটা প্রথমে ভালো করে বাগিয়ে নিয়েছি, ঝেঁটিয়ে। আর তোমাদের দাদাভাই ওখানে বসে আছে, বিছানাটা বাগাচ্ছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। এই যে বেরিয়ে পড়েছি বাসনগুলো নিয়ে। তো আজকে ভাবছি অন্য একটা কাজ সারবো, অনেক দিন ধরেই ফেলা আছে সেই কাজটি। মানে কিছুদিন ধরে আর কি পরিষ্কার করা হচ্ছে না, প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম যে ওই যে যেখানটা আমি রান্না করি তার পাশটাতেই আজকে কি হয়েছিল জানেন তো, ওই যে একটা মানে কাকাদের বাড়িতে একটা সাপ বেরিয়েছিল, চিতি সাপ। তো সেই কারণে সাপটা এইদিকেই বলছে ঢুকে গেছে কোথায়, তো সেই জায়গাটাই আমি আজকে বাগাবো। তো এই যে কাচাকুচি করে চলে এসেছি, আবার দেখছি তোমাদের দাদাভাইয়ের জামাটায় একটু কি লেগে গেছে। ওই যে কলের মাথার উপর নামিয়েছিলাম, হয়তো ওই মরচিটা লেগে গেছিলো, তো মুছে দিলাম, চলে গেছে। তো এই কটাই ছিল কাচাকুচি করার, তো সেগুলোই আর কি কেচে নিয়ে চলে এসেছি। তো এখানেই মিলে দিচ্ছি। আজকে ভুলবশত আর কি এখানে নিয়ে চলে এসেছি, নাহলে রন্ধ্রের মধ্যেই দিয়ে আসি। তো ভুল করে আজকে নিয়ে চলে এসেছি। মানে কি বলবো, গরমের মধ্যে আর মাথার আর কোনো ঠিক নেই। যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল আর কি। কি আর বলবো, আসলে বুঝতেই পারছো, রান্না বান্না, তারপরে আবার ছেলেকে চান করানো, খাওয়ানো, সব কিছুই, নিজের চান, নিজের সব কিছু। তবে এই যে এত কিছু করতে হয় এই গরমের মধ্যে, কি বলবো বন্ধুরা, এত কষ্ট হচ্ছে। তবে এই মানে যা গরমটা পড়েছে, এই গরমটা যদি আরও কয়েক মাস থাকে তো এইভাবে মানুষ মারাই যাবে। তো এখানে দেখো প্রচণ্ড ঘাম দিচ্ছে আমার, মানে কি বলবো, এত গরম লাগছে। আর এখানে আদির খাবার করছি, তো একটু পর ফ্যানটা চালিয়ে নিশ্চিন্তিতে বসবো। তো তার আগে ভাবলাম তোমাদের দাদাভাইয়ের খাবারটা কুড়িয়ে দিই, ও আর কি রেডি হয়েই গেছে। এই যে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম, তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর আদি দেখো এখানে ঘুরে বেড়াচ্ছে গেঞ্জি পরে। ওকে প্যান্টটা পরিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো এই যে প্যান্টটা ওকে পরিয়ে দিই, না হলে তো ও এরকমই থাকবে। না পরালে এই যে ওর বাবা কাজে যাবে, তার জন্য বেরিয়ে যাচ্ছে। তো ওকে একটু নিয়ে যাবে, রাস্তা পর্যন্ত নিয়ে যায়। তবে এখন আবার মানে যত বড় হচ্ছে, যত বুঝতে শিখছে, তত আর কি মানে যত বাবা চলে যাচ্ছে তত কান্নাও বাড়ছে। আর যে বললাম না যে কাজটা অনেক দিন ধরেই ফেলা আছে, সেটাই আর কি পরিষ্কার করে কমপ্লিট করব। তো এই যে দেখো এখানে কাঠগুলি থাকে, তো এই কারণেই কাকা বললো ভালো করে পরিষ্কার করে নিবি। আসলে সাপটা এদিকেই গেছিলো, তবে আমি সাপটা কিছু দেখতে পাইনি। প্রথমে ওই কাঠিটা দিয়ে ভালো করে মানে নাড়াঘাটা করে মানে সব জবড়াগুলো এক ধারে করে নিলাম। আসলে যদি কিছু থাকে হাত দিয়ে তো বাগানো যাবে না। তো এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো সেই কারণে ভাবলাম তাহলে বাগিয়ে নেওয়াই যাক। প্রত্যেক দিন তো সে একই কাজকর্ম, তবে এটা একটু এক্সট্রা কাজ করে নিই, তাতে আমাদেরই ভালো হবে। কারণ মানে লোকের বাড়িতে বসবাস করছি, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবে এটাতে আমাদেরই মঙ্গল আর আমাদেরই মানে ভালো। তো কেউ তো আর বদনাম করতে পারবে না। তো সেই কারণে এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলি জবড়া জড়ো হয়েছে। আসলে এই পাতাগুলি প্রচণ্ড পরে, উপরেই দেখতে পাচ্ছেন যে একটা পেয়ারা গাছ রয়েছে, ওই গাছটা থেকেই পাতাগুলো আর কি ঝরে ঝরে পড়ে, তো সেই কারণে এতটা নোংরা হয়ে যায়। তো এই যে কাঠগুলো ভালো করে পরিষ্কার করে রাখি ওইদিকে। তো কি বলবো, সময় সবাইকারই থাকে, তবে কি বলবো মানে শ্বশুরবাড়িতে কোনো দিন পরনির্ভরশীল হওয়াটা একদমই উচিত নয়। নিজের কাজ নিজেকেই করাটা উচিত আমি বলবো। তবে এই সকল কাজগুলো সবাইকারই, তবে যার মন যায় সে করে, না হলে কেউই করে না। তো আজ আমার মন হলো যে আমি করেই নিই।
তো সেই কারণে আর কি ভাবলাম যে তাহলে একটু ভালো করে পরিষ্কার করে দিই। আসলে মা তো আদিকে নিয়েই সময় কেটে যায়, বুঝতেই পারছো। তাই আমি ভাবলাম তাহলে আমিই করে দিই। তো সেই কারণেই আর কি আর মায়ের জন্য ফেলে রাখলাম না বা বাবার জন্য ফেলে রাখলাম না। তোমাদের দাদাভাই তো এই সকল কাজ কোনো কিছুই করে না, নোংরাও ঘাটবেই না। তো সেই কারণে ভাবলাম যে আমিই করে দিই, না হলে বাবাই হয়তো করতো। তো সেই কারণে আমি ভাবলাম করে দিই। তো এই যে দেখো কতগুলি নোংরা জড়ো হয়েছে, প্লাস্টিক আর সবই ছিল। তো এইদিকে দেখো ঘাসও বেরিয়ে গেছে, ওগুলো আবার অন্যদিন পরিষ্কার করবো একটু একটু করে। তো সেই কারণে এই যে এগুলো এখন জড়ো করে রেখে দিলাম, বাবা পরে ফেলে দেবে। আসলে আমি আর এই নোংরাটা ঘাঁটবো না, তো সেই কারণেই আর কি এখানেই জড়ো করে রেখে দিলাম, বাবা পরে ফেলে দেবে রান্নাবান্না হয়ে গেলে। তো এগুলো করার পর আর কি হাত পা ধুয়ে নিয়ে তারপর রান্নাটাও চাপাতে হবে। তবে বেশি লেট করলে হবে না, রোদ্দুর উঠে গেছে। তো সূর্যি মামা যেহেতু উঠে গেছে তাহলে তো একটুখানি ভয় করতেই হবে, কিছু করার নেই। কারণ সূর্যি মামা এখন যা উঠছে, বাবারে যা তাপ, কি আর বলবো। এইখানে মানে রান্না করতে জীবনটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই যে লাইনের তারগুলো ছিল সেগুলো রেখে দিলাম, আর এইটাতে আর কি ওই যে লেবাররা জল খায়, তো ওইটা এখানেই থাকে, ওরা আর কি যখন তখন নিয়ে যায়। তো জায়গাটি পরিষ্কার করে বাগিয়ে নিয়েছি, আর ওখানে ঘাটার জায়গাটা রয়েছে। তো এখানে কাঠগুলি থাকে বলেই ভালোভাবে বাগিয়ে নিলাম। আর এখানে দেখো উনান জ্বালাচ্ছি, আর এখানে এই প্লাস্টিকগুলো আর কি উনানটাকে ঢাকা দিয়ে রাখি, সেগুলো খুব ভিজে ভিজে হয়ে গেছে। তো সেই কারণে ওগুলো একটু রোদে মিলে দিলাম, তো একটু শুকিয়ে যাক, তারপর গোছ করে রেখে দেবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর সুন্দর করে একটু জলও ছিটিয়ে নিচ্ছে, আসলে ধুলোগুলোই তো অনেক হলো। তো এরপরে আদি তো বারবার বেরোবে আসবে, তা সেই কারণে আর কি একটু জলটাও ছড়িয়ে নিলাম, মানে যেখানে যেখানে ধুলোগুলো ছিল। তবে ঘেমে আমার অবস্থা খুবই খারাপ, তো যখন ঘেমেছি ঘামি। তো এরপর এই যে ভালো করে আর কি উনানটা ধরিয়ে নিই, তারপর আমি ঘরের মধ্যে যেয়ে একটু হয়তো বসবো। উনানটা ধরিয়ে তারপরে এই যে ভাতের জল তো রেডি করেই রেখেছিলাম, এরপরে এই যে মা কাঠগুলো এনে দিয়েছে, তো সেগুলো আর কি জ্বালিয়ে নেবো উনুনটার ভিতর দিয়ে। জানো তো অনেক কারিকুরি করেই আমি এই উনুনটা জ্বালাই। তো মাঝে সাঝে যখন পারি না তখন খুব বিরক্ত লাগে। যেমন সেই দিনেই বললে হয়তো বিশ্বাস করবে না, প্রচণ্ড গরম করছে আর সেই টাইমে উনুনটা জ্বলছে না, হয়তো আমার চোখের দিকে জলটাই বেরিয়ে গিয়েছিলো, মানে খুবই কাঁদতে ইচ্ছে করছিল। জানি না কেন কান্না হঠাৎ চলে এলো। তোমরা হয়তো ভাববে যে উনুন জ্বালাতে কেউ কান্না করে, কিন্তু সেটা না। তখন খুব মানে কষ্ট হচ্ছিলো যে বারবার জ্বালাচ্ছি, জ্বলছে না, এরকম কষ্ট আমাকে কতদিন করতে হবে। এরকম কষ্ট করতেই কি আমি এখানে বিয়ে করেছিলাম? তখন মানে অনেক কথা মনে পড়ে যায়। তো সেই কারণে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর রাগ ধরছিল একজনকেই, সেটা হচ্ছে আমার মনের মানুষকে, যেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে খুব রাগ ধরছিল। তবে ওর ওপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আসলে আমি কাজটা যদি না করতেই পারি তাহলে ওকে রাগটা দেখিয়ে কী হবে। কারণ ও তো বারবার বলেছিল যে গ্যাসের মধ্যে রান্নাবান্না করবে, তো আমি তোর কথা শুনিনি। তো একটু বেশিই সাংসারিক হয়ে গেছি, তো তাই সেই কারণে হয়তো বেশি বুঝে গেছি। তো গরমের মধ্যেই কষ্টে রান্নাটা করছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে মানে মশলা বাটা হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে আর সর্ষে, তো এই কটায় বাটলাম। আর এখানে দেখো এই যে ভালো করে শিলটা ধুয়ে ভালো করে রেখে দিলাম। তো এই জায়গাটা একদিন পরিষ্কার করে নিয়েছি, তো এটা তার আগের দিনের ভিডিও। তারপরের দিনে পরিষ্কার করেছি, কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি। আসলে তোমাদের দাদাভাই তো ফোনটা নিয়ে চলে যায়, আর আমার ক্যামেরাটাতে সেরকম আসে না। তো তার মতো করি, কি করব, এটা তোমার দাদাভাইয়ের দরকারি ফোন। তো ও যেদিন যেদিন দেয় আমি সেদিনই আর কি ভিডিও করি। তো প্রত্যেক দিন তো দিয়ে যায় না, আসলে দরকারি ফোন আসে, আর আমিও সেরকম প্রত্যেক দিন রাখি না, তাই ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারছি না। এখন খুবই দরকার ফোন, তার জন্য বারবার নিয়ে যাই। আর এখানে পোস্ত আর সরষেটা বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু এটা কিন্তু কেনা পাখা নয়, এটা হচ্ছে হাতে বানিয়েছে, এই যে সিঙ্গম বানিয়েছে একটা বাঁশ দিয়ে। আর এই যে আমুলের মানে পেটিটা ছিল, সেই পেটিটাকে গোল করে কেটেছে, দিয়ে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। হাওয়াটা খুব ভালোই হচ্ছে, এই গরমের মধ্যে রান্না করছে, এরকম একটা পাখা পেলে তো বেশ ভালোই হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ওদের সাথে গল্প করতে করতে এই যে আমার ভাতও হয়ে গেছে। আজকে ভাতে অনেকটাই জল হয়ে গেছে, তবে কি করব, কিছু করার নেই। আস্তে আস্তে সাবধানে আর কি মারটা গেলে নিই। চলো, তো তারপর আবার তরকারি চাপাতে হবে। আসলে কাঠের উনানে রান্না করলে না হাতের সামনে সব কিছু রেডি করেই করতে হয়, না হলে কিন্তু মানে আঁচটা অনেকটাই কামায় যায়। কারণ বুঝতেই তো পারছো, কাঠের উনানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই কারণে রান্না করতেও বেশ ভালো লাগে। আর হাতের সামনে সব জিনিসটা যদি জোগাড় হয়ে যায় তাহলে তো কোনো কথাই না, তাহলে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো চলো মারটা গেলে নিই, তারপরে আবার কথা হবে।
তো আমি যখন এই বাড়িতে ফার্স্ট রান্না করি বন্ধুরা, তখন জানেন তো কী করেছিলাম, আসলে মানে আমি তো এত বড় হাঁড়ি কোনো দিনই নামাইনি। তো সেই কারণেই আর কি যখনই হাঁড়িটা নামাতে গেছি, তবে হাঁড়িটা যখন আমি হাতে তুলেছি, তখন তোলার পর ভাবছি হাঁড়িটা কিন্তু শক্ত করে ধরতে হবে, না হলে পড়ে যাবে। তবে তারপর আমি ভাবছি, যখন আমি হাতে তুলে নিয়েছি তারপর ভাবছি মানে শক্ত করে ধরতে হবে, আর যখনই ভেবেছি তখনই হাঁড়িটা পড়ে গেছে। তো এক হাঁড়ি ভাত সব পুড়ে গেছিলো। তারপর আমার পাটা পুড়ে গেছিলো ফার্স্ট যেদিন আমি শ্বশুরবাড়িতে রান্না করি। আসলে আমার এতটা অভ্যাসই ছিল না, আর সেই কারণে আর কি তারপর থেকে হাঁড়িটা নামানোর শক্তিটাও বেড়ে গেছে, আর শিখেও গেছি। তো তাই আর ভয় লাগে না। আর এখানে দেখো রান্নাবান্না করছি, পোস্ত চাপিয়ে দিয়েছি। তবে গরমের মধ্যে সব রান্নাবান্না আমি তোমাদের সাথে নিতে পারিনি। আর এখানে দেখো আদিকে নখ কাটবো বলে নেল কাটাটা নিয়ে এসেছি, তবে ও তো জেগে থাকলে কাটতেই দেবে না। আর আমিও চান করে নিয়েছি মাথার মধ্যেও। আসলে এতটাই গরম করছিল রান্নাবান্না করার পর, তার জন্যই ভাবলাম মাথার মধ্যে একটু চানটা করে নিই। তো চান করেছি বলে তো একটুকুনো বোঝা যাচ্ছে না, চান করা আর না করা দুটোই সমান। আর এখানে দেখো কী রান্না হয়েছে, এই যে মাছের টক হয়েছে, চুনো মাছের। বাবা কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে। তো চুনো মাছের টক, আর সেই তেলটা ছিল, ওই তেলটা একটু আছে, ওইটা আমি খেতে খুবই ভালোবাসি, তাই মা করে দিয়েছে। আর এদিকে দেখো আলু পোস্ত করেছি, আর সিম্পল আলু পোস্তই করেছি, আজকে ঝিঙে দিইনি, প্রত্যেক দিন তো ওই একই দিয়ে খাচ্ছি সেই কারণে। আর আদির জন্য দুটো মাছ ভেজে নিয়েছি, আসলে বাবা আবার বড় মাছও এনেছিল, যেহেতু আদি খাবে না। আর এখানে টক ডাল, আর কিছুটা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর ওর জন্য শুধু 2 পিস মানে ভেজে নিলাম। আর এখানে দুষ্টু মিষ্টি করে চান করিয়ে দিয়েছি, আর মা আরে গেছে চান করতে, তো সেই কারণে এগুলো সব বন্ধ করে দিয়ে গেছে। আর আদি এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওরা আসলে ঘুম পেয়েছে, সেখানে আমাকে ডাকছে। আর এখানে দেখো অন্য নেল পালিশ লাগিয়েছে কি সুন্দর করে, আমি লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।